আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০২৫ সালের ৪র্থ শ্রেণীর বাংলা বইয়ের বই পড়তে অনেক মজা পাঠটি গল্পটা পড়ব এবং এর অনুশীলনের শব্দার্থ, শূন্যস্থান, প্রশ্ন এগুলো কিভাবে সহজে লিখতে পারবো এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বই পড়তে অনেক মজা। এখানে আমরা ছবিতে কিছু বই, পাখি, কিছু ছাত্রছাত্রী এবং গাছ, আকাশ এসব দেখতে পাচ্ছি। এখন দেখি আমাদের গল্পে কি আছে। পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরও অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনিভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরেও যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। পঞ্চতন্ত্রের বই, ঈশপের বই, আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুসো, ৮০ দিনে বিশ্বভ্রমণ, টম সায়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ূন আহমেদের বই ছোটদের খুব। সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে। পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ূন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না, বারবার পড়তে ইচ্ছে করে। শুধু মজা আর হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানাও যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল, কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। কিন্তু এক সময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থাও ছিল না। তখন মানুষ তালপাতায় লিখত, পাথরে লিখত, গাছের ছাল বাকলে লিখত। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়। ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরানো হয় না। একটা ভালো বই হাজার হাজার ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। এবার আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে ১ নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ লিখি ও বাক্য তৈরি করি। এখানে আমার শব্দগুলোর ভিতরে রয়েছে ছায়াপথ, ঈশপ, এভারেস্ট, ছাপাখানা, বিশ্ব ভ্রমণ। আমাদের শব্দার্থগুলো আমরা একবার দেখব। ছায়াপথ, ছায়াপথ শব্দার্থ হচ্ছে মহাকাশে উত্তর দক্ষিণে বিস্তৃত সাদা হালকা মেঘসদৃশ সৌরমণ্ডলের অসংখ্য নক্ষত্রপুঞ্জের ক্ষীণ আলোকরেখা, বা আকাশগঙ্গাও লিখতে পারি আমরা, বা অজবিথি।
এবার বাক্য তৈরি হচ্ছে মহাকাশ জুড়ে রয়েছে অনেক ছায়াপথ। ঈশপ অর্থ হচ্ছে প্রাচীন গ্রিসের নীতিমূলক গল্পের গল্পাকার। মিনু ঈশপের গল্প পড়তে পছন্দ করে। এভারেস্ট হিমালয় পর্বতমালার উচ্চতম পর্বতশৃঙ্গ। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম। এরপরে রয়েছে আমাদের ছাপাখানা। ছাপাখানা যে গৃহে ছাপা হয় বা মুদ্রণালয় বইগুলো ছাপাখানা থেকে মুদ্রিত হবে। এরপরে রয়েছে বিশ্ব ভ্রমণ, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো। সব বাক্য তৈরি হবে আমি 10 বছর পর বিশ্ব ভ্রমণে বের হব। এরপরে রয়েছে আমাদের 2 নম্বরে রয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমাদের উপরে কিছু শব্দ দেওয়া আছে, আমরা সঠিক শব্দটা ব্যবহার করে এখানে শূন্যস্থান পূরণ করব। এখানে আছে আমরা স্কুলে প্রতিদিন ড্যাশ পড়ি, তা কি হবে? আমরা স্কুলে প্রতিদিন, এখানে পুরনো পাঠ্য বই জানা শেষ শরীর ও মন, তাহলে আমরা প্রতিদিন পাঠ্য বই পড়ি। যে আমাদের নিচে দেওয়া আছে আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি। 2 নম্বরে রয়েছে খতে রয়েছে বইয়ের কোনো ড্যাশ নেই, বইয়ের কোনো শেষ নেই। বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়, বই পড়ে অনেক কিছু জানা যায়। বই পড়লে ড্যাশ ভালো থাকে, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। ভালো বই কখনো ড্যাশ হয় না, ভালো বই কখনো পুরনো হয় না। 3 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। বইয়ের জগৎ কোন জগতের মতো? বই কত রকমের হয়? বই পড়তে বসলে আর উঠতে মন চায় না কেন? কি বই পড়তে বসলে আর উঠতে মন চায় না? ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? বই সম্পর্কিত বিজ্ঞানীরা কি বলেছে? বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছে? এবার আমরা এর উত্তরটা দেখে নেব। বইয়ের জগৎ কোন জগতের মতো? আমরা কি বইয়ের জগৎ কোন জগতের মতো? বইয়ের জগৎ হলো পশু পাখির জগৎ, গাছপালা ও পোকামাকড়ের জগৎ, মাছেদের জগৎ এবং মহাকাশের জগতের মতো। এরপরে খতে রয়েছে বই কত রকমের হয়? বই অনেক রকমের হয়, যেমন ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই ইত্যাদি। আসলে বইয়ের কোনো শেষ নেই। নম্বরে কি পড়তে বসলে আর উঠতে মন চায় না? ঠাকুমা ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? নম্বরে হচ্ছে বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছে? বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে যে বই পড়লে শরীর ও মন ভালো থাকে। এরপরে 4 নম্বর পাঠে রয়েছে পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি। আমরা পাঠে উল্লেখিত বই থেকে তালিকা প্রস্তুত করতে পারি যে কি কি বই আছে। পাঠে উল্লেখিত বইগুলো একটি তালিকা প্রস্তুত করি। এখানে দেওয়া আছে পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প, রবিনসন ক্রুসো, 8 দিনে বিশ্বভ্রমণ, টম সয়ারের অভিযান, টুনটুনির গল্প, বাঘের গল্প। 5 নম্বরে দেওয়া আছে তোমার পড়া 5টি বই ও তার লেখকের নাম লেখো। এখানে আমরা যে বই যা পড়ছি কখনো সেই বইয়ের নাম লিখব এবং সেই লেখকের নাম লিখব।
তাহলে এখানে গল্পগুচ্ছ, গল্পগুচ্ছ বইয়ের নাম, লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হিমু মামা লিখেছেন হুমায়ুন আহমেদ। সেরা হাসির গল্প পরশুরাম। আরব্য রজনীর গল্প রাকিব হাসান। নেভার স্টপ লার্নিং আয়মান সাদিক। 6 নম্বরে রয়েছে বই পাঠের গুরুত্ব নিয়ে 5টি বাক্য লিখে। এখন আমরা যে বই পড়ব এর কি গুরুত্ব নিয়ে 5টি বাক্য। বই পাঠের মাধ্যমে নানাবিধ বিচিত্র বিষয় সম্পর্কে জানা যায়। বই মানুষকে আনন্দ দান করে। বই পড়লে শরীর ও মন ভালো থাকে। বই পাঠের মাধ্যমে ভালো কথা বলা ও লেখা যায়। বই পাঠ মানুষের আচরণ, নৈতিকতা ও জ্ঞানের উপর প্রভাব বিস্তার করে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়ের শব্দার্থ, শূন্যস্থান, প্রশ্ন সম্পর্কিত সকল উত্তর আশা করি সবাই পেয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।